হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো বাড়িতে গেছিলাম, আর এই যে মাঠে মানে জমিতে যাবো না এটা তো হতেই পারে না। তো এই যে সবাই মিলে লঙ্কা তুলছি, এটা না আমাদের লঙ্কা গাছ না, এটা একটা অন্য কাকাদের লঙ্কা গাছ ছিল, সেখান থেকেই সকলে ধীরে ধীরে দেখো লঙ্কাগুলো তুলছে। অবশ্যই কাকাটা সাইডের জমিতেই ছিল, ওনাকে জিজ্ঞাসা করেই বলেছিল যে লঙ্কা তুলবো। এবার দেখো সবাই লঙ্কা তুলছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। এত মজা হয়, মানে ওই যে আমার একটা দাদা দেখছো হলুদ গেঞ্জি পরে, ও মানে এই সমস্ত লঙ্কা তুলতে, এই যে মোচা তুলতে, তারপরে হচ্ছে কলা নিতে ভীষণ ভালোবাসে। এই যে সমস্ত সবজি আছে সমস্ত তুলতে ভীষণ ভালোবাসে, আর ওর না ব্যাগ ভর্তি করে এই সবজি নিয়ে যায় আর বলে আমার এক সপ্তাহ না বাজার করা লাগবে না। তখন আমরা জিজ্ঞাসা করি তোর তো ভালোই হলো, এক সপ্তাহ টাকা বেঁচে যাবে। তুই বুঝবি না, এগুলো আলাদাই মজা। সত্যি এখন বুঝতে পারি, আগে যখন বাড়িতে থাকতাম জীবনে কখনো এই মাঠে বা জমিতে কোনো দিন আসতাম না। এখন যখন বাড়িতে থাকা হয় না, বাড়ি গিয়ে এই মাঠে গিয়ে একটা আলাদাই অনুভূতি লাগে, সত্যি কথা বলছি। এই যে সর্ষে বাগানটা তোমরা দেখছো কি দারুণ হয়েছে, দেখো সর্ষে ফুল ভরে গেছে মাঠে। আর এইখানে ছিল, এই সাইডটাতে গম ছিল আর এই সাইডটাতে ছিল সর্ষে বাগান। এই সর্ষে মানে শাক কিনে খাই আমরা এখানটাতে, তোমার 20 টাকা 30 টাকা আটি নেয়, এরকম অল্প কটা থাকে আর তবুও অনেক দিনের সবজি থাকে। এই যে সরষেগুলো কি দারুণ হয়েছে, আর মাঠটা ছিল খুব সুন্দর। অনেক দিন পর মাঠে এসেছি, ভীষণ ভালো লাগছে আর মনটা ভীষণ ভালো হয়ে গেছে। দাদারা দিদিরা ওরা সবাই এসেছিলো, আরও অনেকে আসতে চেয়েছিলো, বাট আমরা না আগে আগে চলে এসেছি, সেই জন্য ওদেরকে আর নিয়ে আসা হয়নি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে জমিটা তোমার হচ্ছে ফুল বাগান, এটা হচ্ছে আমার একটা কাকাদের। ওই ফুল বাগানে দারুণ ফুল ফুটেছিল। আমি যদি মানে এখানে পুজো করতাম, এখানে এখনও পুজো স্টার্ট করিনি, তাহলে আমি এখান থেকে কিছু ফুল নিয়ে আসতাম। ওই যে সবাই তুলছে ফুল, আগে আমি না বিয়ের আগে এরকম এখানে ফুল তুলতে আসতাম। মানে আমাদের যখন এই যে গাঁদা ফুল লাগাতো, ফুল তুলে মালা গেঁথে যে মানে বাজারে বিক্রি হয়, ওইগুলো আমরা গাঁথতাম, প্লাস এই ফুল তুলতাম এখান থেকে। তো দেখো বহুদিন হয়েছে এই ফুল তুলিনি, তো ভীষণই মিস করি জানো তো। তারপরে ওখান থেকে বেশ কিছু টাইম আমরা কাটালাম মাঠে। তারপরে হচ্ছে বাড়ি চলে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, যেহেতু বিয়ে বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। মানে কাকার মেয়ের বিয়ে ছিল, ওদের বাড়িতেই আমাদের সবার নেমন্তন্ন ছিল 2-3 দিনের জন্য। তো আমার নিজের বাড়িতে তো রান্নাবান্না হয়নি, তো ওখানেই সবাই মিলে আনন্দ করলাম বেশ কয়েকদিন ধরে। তো আমার বর আসতে পারেনি, আমার বর একদিনই গেছিলো, তো ও ছিল ডিউটিতে, কী করে আসবে, ডিউটির জন্য কোথাও না যেতে পারে না। তারপরে ও আমাকে নিতে এসেছিলো পরের দিন। তো এই দেখো মানে আমার বাবা হচ্ছে তো পাটালি গুড় এগুলো বানায়, তো এই যে পাটালি একটু বানিয়ে দিয়েছে, আর পাটালিটা এতটা খেতে টেস্টি, মানে ধারণার বাইরে। আমার বর আবার নিয়ে এসেছিলো ওদের অফিসের স্যারকে দেবে বলে, মানে এই পাটালি দেয়নি, দিয়েছিল তেল গুড়। মানে খেয়ে এত প্রশংসা করেছে, আবারও চেয়েছে, তো গুড়টা নিয়ে এসছে। মানে আমি তার পরের দিন চলে এসেছিলাম, মানে যেদিন তোমরা এই যে মাঠের ব্লগটা দেখলে তার পরের দিন আমি বাড়ি এসেছি। তার পরের দিন হচ্ছে এই পিঠে বানাতে বসেছি, যেহেতু মা বারবার করে বলে দিয়েছিল যে ওর জন্য যেন পিঠে বানিয়ে দিই। বিয়ের পরে না মানে মারা সবসময় জামাইয়ের কথাই ভাবে, মেয়ের কথা কখনো ভাবেই না। সত্যি কথা বারবার বলছে, মানে বাড়ি এসে পারিনি যে একটু রেস্ট নেবো, কিংবা হচ্ছে 2-3 দিন ধরে একটু কাচাকাচি করেছি, একটু রেস্ট নেব, কিছু না। মা বারবার ফোন করে বলছে যে জামাইকে পিঠে বানিয়ে দে, এটা বানিয়ে দে, ওটা বানিয়ে দে। না আমার কথা ভাবেই না, বিয়ের পরে মারা মনে হয় চেঞ্জই হয়ে যায়, তাই দেখছি। তো এই যে দেখো নারকেলটাও বাড়ি থেকেই এনেছিলাম, তো মা সব গুছিয়ে দিয়েছিল। মার যেহেতু শরীর খারাপ, সেই জন্য ওখানে ওর জন্য পিঠে বানিয়ে দিতে পারিনি, আর ও তো ছিলই না, একদিন ছিল, তা না হলে বানিয়ে দিত। আমিও বানাতে বারণই করেছিলাম, আমি বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে ওকে পিঠে বানিয়ে দেবো। তো এসে থেকে মা এতবার যেহেতু বলছে সেই জন্য, আর ওর পিঠে খেলে মানে একটা কিংবা দুটো খাবে আর সব নষ্ট হবে। আর আমি খুব একটা এই পিঠে পাঠা না খুব একটা আমি ভালোবাসি না। যে সরা পিঠে হয় ওই পিঠেটা আমার একটু ভালো লাগে, ওরও ওটা ফেভারিট। বাট এখন বানাচ্ছি পাটিসাপটা। প্রথমে গোলাটা এতটা মানে হচ্ছে মানে গাঢ় বানিয়ে ফেলেছিলাম যে মোটা মোটা হচ্ছিলো, তারপরে আবার আমি ওতে জল মিক্সড করলাম, কিছুটা দুধ দিলাম, তারপরে সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে পিঠেগুলো ভালো হয়েছে, প্রথম দিকে ভালো হচ্ছিলো না, তারপরে শেষের দিকে না খুব সুন্দর হয়েছিল। বাট আমি এতটাই ভুল করেছি, মানে এতটা মিষ্টি কম দিয়েছি, যেহেতু ও মিষ্টি ভীষণই কম খায়, সেই জন্য আমি মিষ্টির মাত্রা খুবই কম রেখেছি। বাট এতটা মানে মিষ্টি নেই, মানে কোনো মিষ্টিই হয়নি এরকম।
সেই জন্য খুব একটা ভালো লাগছিল না। তো মোটামুটি বানিয়েছিলাম। জীবনে কোনো দিন বিয়ের আগে পিঠে বানাইনি। বিয়ের পরে সব আমি এই ফোন দেখে দেখে পিঠেগুলো বানাই দিতে ফার্স্টে উঠছিল না ২-১ টা। কিন্তু ঘেঁতো মেরে মেরে ওঠাচ্ছি। তোমরা দেখেই বুঝতেই পারছো যে মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুন্তি আর কড়াইয়ের লড়াই চলছে আর কি। আম তার পরেরগুলো খুব সুন্দর উঠেছিল। দুর্দান্ত হয়েছিল পিঠেগুলো। আর সাথে পাটিসাপটা আর তোমার বানিয়েছিলাম আমদোসা পিঠে, যেটা মানে তেলের মধ্যে দেয় ওই পিঠেটা। ওই পিঠেটা খেতে ও ভালোবাসে না, ওই পিঠেটা খেতে একান্ত আমি ভালোবাসি, আর পাটিসাপটা খেতে ও ভালোবাসে। সেজন্য দুটো পিঠেই বানিয়েছিলাম। আর খেয়েছিল জানো কটা? ২ থেকে ১ টা, আর সরি ৩ টে মতো খেয়েছিল। আর হচ্ছে আমার বাদবাকি সমস্ত ফ্রিজে পড়েছিল। এই যে এতগুলো পিঠে বানিয়েছি, আমি ১ টা থেকে ২ টো খেয়েছি, ও ওরকম সেম খেয়েছে, বাদবাকি সব নষ্ট হয়েছে। পরের দিন তার পরের দিন দিলাম, খেলো না। শক্ত হয়ে যায় থাকলে। আর এই যে নারকেল কোড়াটা ছিল, নারকেল কোড়া খেতে আমি তো ভীষণই ভালোবাসি, ওটা আমি খেয়েছিলাম। আর এই যে বোতলে দেখছো, এইটা হচ্ছে তেল গুড়। তো এখন ওকে দেবো। তো এখনকার মতো ভাই, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বানানো হয়ে গেল। তো কেমন লাগলো জানিও। বাই বাই।